জনগণের সেবা করবেন, ভালো কথা। এখানে কাস্টমার পাবো, সেখানে আমরা সেবা দিব, আমাদের স্পট বানায় না। কখনো সম্ভব হবে না এই দেশে এরকম। বাইর করছে কে? অনেক জনকর্মীরা বোতলে ছিল, বোতল উচ্ছেদ করে দিছে। আপনার পরিচয় দেন। আমার নাম হেনা আক্তার, আমি উল্কানারী সংগঠনের প্রেসিডেন্ট। আমি একজন জনকর্মী, ঠিক আছে? বুঝলাম, কি করতে চান? কর্মীরা আছে, হোটেল বেস জনকর্মীরা আছে, বোতল বেস যারা আছে, যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে, জনপল্লীর জনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার। নারী পাচার সম্বন্ধে আপনারা কিছু জানেন? পাচার করে, এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আপনারা অধিকার চাচ্ছেন আর আপনাদের বোনদের পাচার করছে, আপনাদের কোনো জানার বিষয় না। এই পেশা আছি, যারা অ্যাডেড মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। যারা আপনাদের দেখে নতুন ভর্তি হইতে আছে তাদের সম্বন্ধে কি বলবেন? হিসাবে ধরি না, আর আমরা ওটা বলিও না, তারা জনকর্মী। ও আচ্ছা, বুঝলাম। আপনারা যদি এই দাবিটা আপনাদের কাজ কর্ম চেয়ে করতেন, এই বাংলার মানুষ আপনাদের পাশে থাকতো। কিন্তু আপনারা এমন একটা দাবি করলেন যার পক্ষে এই বাংলাদেশ কখনোই যাবে না। ভালো হন, ভালো কাজ করুন, সবাই আপনাদের সাপোর্ট করবে, আপনাদের জীবন গড়ার সুযোগ করে দিবে। আপনারা কাজ, সরকারের কাছে কাজ চান, কর্ম চান, চাকরি বাকরি করে আপনারা চলেন। ভাষা বলতে আমাকে সাহস আসে, আসল কথা অনেকের বলতে সাহস আসে না। আপনারা ভালো সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট, এই সমাজের একটা অংশ। আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা সকল পতিতালয়ের মানুষ এখন এক হয়ে ভালো হতে চান। এই পুরো বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে। আপনাদের সাপোর্ট দিয়ে যা লাগবে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন এটা সম্ভব না। আপনারা ভালো হন, আরও আপনাদের সাথে যারা যারা আছে সবাইকে নিয়ে আপনারা ভালো হন। আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রয়েছে, আমিও দাঁড়াইছি, যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে। আমরা তো মানুষ, সবাই তো না, আমরা তো মানুষ, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও তো ভোট দেই, আমরাও ভোটার, আমরা সরকারের ট্যাক্স দেই। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি, আমরাও মাঠে ছিলাম। তারপরে এখন যখন আমরা চাচ্ছি ধর্ম কর্ম পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের উপর এত অত্যাচার কেন? এটা আপনাদের কলমেই তুলে ধরবে। আমি বলি কি, আপনারা সকলে এক হয়ে দেশের বিভিন্ন স্থানে কাজ করুন, কাজ করে রুজি করুন, হক পথে আয় করুন, মনে শান্তি আসবে। কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাদেরকে গালি দিবে না। আপনারা যেই কাজটা করেন এটা আমাদের দেশে হয় না, এটা একটা মুসলিম কান্ট্রিতে যায় না। আপনারা বুঝেন না কেন? আপনাদেরকে কিভাবে আমরা সাপোর্ট করব?